আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জ্যোতিষ কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে ফ্রোজেন পরোটা তৈরি করে দেখাবো। ইদানিং বেশিরভাগই মানুষ ফ্রোজেন আইটেমের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। প্রতিদিন নাস্তার টেবিলে আমাদের এই পরোটাটা থাকে, তাই চেষ্টা করেছি এটা তৈরি করে দেখানোর। পরোটা তৈরি করার জন্য আমি এখানে 3 কাপ আটা নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এটা আরও বেশি করে তৈরি করে নিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন লবণটাকে আটার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন তেলটাকে আটার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে নিব। এই ডোটা বেশি শক্ত করে তৈরি করা যাবে না, তাহলে আপনার পরোটাটা শক্ত হবে। চেষ্টা করবেন খুব বেশি নরমও না আবার শক্তও না এরকম ডো তৈরি করার। 2 থেকে 3 বারে পানি অ্যাড করে আমি এই ডোটাকে একটু শক্ত করে মথে নিয়েছি। এখন এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন ডোটা অনেকটাই নরম হয়ে গেছে। এখন এই ডোটাকে কিচেন টেবিলের উপর নিয়ে নিচ্ছি। 3 কাপ আটা দিয়ে রেগুলার সাইজে 8 থেকে 10টা পরোটা হয়ে থাকে। আপনারা চাইলে কম বেশি করে ছোট বড় বাড়িয়ে কমিয়ে বানিয়ে নিতে পারেন, এতে করে কোনো সমস্যা নেই। আমি এই 3 কাপ আটা দিয়ে আজকে 8 থেকে 9টা পরোটা বানিয়ে নিব, তাই সবগুলো লেচি সমানভাবে কেটে নিলাম। এখন এই লেচুগুলো দিয়েই আমি পরোটা তৈরি করে নিব। লেচুগুলো অবশ্যই ঢেকে রাখবেন যেন ড্রাই হয়ে না যায়। একটা লেচি নিয়ে সামান্য একটু হাত দিয়ে প্রেস করে এর উপরে আটা ছিটিয়ে দিয়েছি। এখন এটাকে রুটি বেলে নিব। রুটি পরোটা আমাদের সকলেরই প্রায় প্রতিদিনের নাস্তার রুটিনে থেকে থাকে, তাই আমরা সকলেই রুটি পরোটা তৈরি করতে জানি কম বেশি। এখন রুটিটাকে বেলে নিয়েছি, নিয়ে এর উপরে আমি সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি। এটা আপনার পরোটাকে ক্রিস্পি করতে সাহায্য করবে। তেলটা চারিদিকে লাগিয়ে নিয়ে এখন এভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এটাকে গোল করেও তৈরি করে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় গোল করে তৈরি করলে এটা রুটির মতো দেখায়, আর স্কোয়ার শেপে তৈরি করলে আমার কাছে এটা পরোটাই মনে হয়। তো আমি যাই হোক এরকম করে তৈরি করে নিলাম। চাইলে আপনারা এটাকে গোল করে করে নিতে পারেন। আমি আপনাদেরকে গোল করেও একটা তৈরি করে দেখাচ্ছি। একটা রুটি বেলে নিয়ে এর ওপরে তেল লাগিয়ে দিলাম, আর এই রুটিটাকে এভাবে 2 পাশ দিয়ে টেনে একটু লম্বা করে নিব। হালকা একটু টেনে লম্বা করে নেওয়ার পরে এটাকে এভাবে হাতে পেঁচিয়ে নিচ্ছি। পেঁচিয়ে নিয়ে এভাবে গোল করে নিলাম। তো দেখুন এটা রাউন্ড শেপের হয়ে গেল। এখন এটাকে বেলে নিব। বেলে রেগুলার যে রুটির সাইজ হয়ে থাকে সেরকম পাতলা করে নিব, তাহলেই হয়ে যাবে। যার যেমন পছন্দ আপনারা ঠিক তেমন করে এই পরোটার শেপ দিয়ে নিতে পারেন। রুটিটা বেলা হয়ে গেছে। এখানে একটা টিপস দিয়ে রাখি, যারা পরোটা বেলতে সমস্যায় পড়েন তারা আমি বলবো যে পরোটার যে ডোটা সেটাকে রেস্টে রাখার পরে ওটাকে স্কোয়ার বানান অথবা রাউন্ড বানান। সেটা বানানোর পরে ওটাকে 10 মিনিট রেস্টে দিবেন, তারপর দেখবেন এটা খুব সহজেই বেলে নেওয়া যাবে আর সাইড থেকে উঠে আসবে না। রুটিটাও বেলে নিয়েছি। এখন স্কোয়ার শেপের একটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন কত সহজে এটা বাড়িয়ে নেওয়া যাচ্ছে, সাইড থেকে উঠেও আসছে না। রুটিটা যেহেতু আমি সাথে সাথেই বানিয়েছি, এটাকে রেস্টে রাখিনি, তাই বেলার সময় সাইড থেকে একটু উঠে আসছিল। সবগুলো পরোটা আমি একইভাবে বেলে নিয়েছি, আর শুধুমাত্র একটা রাউন্ড করেছি, সবগুলো স্কোয়ার করেছি। এখন এগুলোকে হালকা একটু তাপ দিয়ে উল্টে পাল্টে 2 পাশে ভেজে নিব। ফ্রোজেন করতে চাইলে অবশ্যই আপনাকে এগুলো একটু তাপ দিয়ে ভেজে নিতে হবে। এক পাশটা একটু সাদা হয়ে আসলে অপর পাশটাও উল্টে দিয়ে হালকা একটু সাদাটে করে নিব। এটাকে বেশিক্ষণ ভাজার কোনো প্রয়োজন নেই। কাঁচা অবস্থায় যেহেতু ফ্রোজেন করা যাবে না, একটার সাথে আরেকটা লেগে যাবে এবং ভাজার পরে এগুলো হার্ড হয়ে যাবে, তাই এভাবে একটু তাপ দিয়ে রাখতে হবে। যারা চাকরি করেন অথবা ছোট বাচ্চা আছে তাদের জন্য এই ফ্রোজেন আইটেমটা খুবই উপকারী, কারণ এটা প্রায় প্রতিদিনই নাস্তার টেবিলে থাকে। তো যাই হোক, কাছ থেকে দেখালাম, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটুকু তাপ দিয়েছি। একইভাবে আমি আমার সবগুলো পরোটা সেঁকে নিব।
এভাবে পরোটাটা বানিয়ে রাখলে দেখা যায় যে খুব কম সময়ে এবং তাড়াহুড়ার সময়ে এই নাস্তাটা আপনারা চটজলদি তৈরি করে নিতে পারেন। তো যাই হোক, একইভাবে আমি আমার সবগুলো পরোটাই সেঁকে নিয়েছি। তাপ দেওয়ার পরে এগুলোকে আমি একটার উপরে আরেকটা চাপা দিয়ে না রেখে একটু ছড়িয়ে ছিটিয়ে রেখেছি ঠান্ডা করার জন্য। ঠান্ডা করার পরে এখন এগুলোকে আমি ফ্রোজেন করব। ফ্রোজেন করার জন্য চাইলে আপনারা এগুলোকে এয়ারটাইট বক্সে অথবা জিপলক ব্যাগে কিংবা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে রাখতে পারেন। আর যদি কোনোটাই এগুলো হাতের কাছে না থাকে তাহলে খুব সহজ একটা পদ্ধতি হলো আটার প্যাকেট। এই আটা দিয়েই আজকে আমি আপনাদেরকে পরোটা তৈরি করে দেখিয়েছি। তো আটার প্যাকেটের মধ্যে পরোটাগুলো নিয়ে এভাবে প্যাকেটটাকে আমি ভাঁজ দিয়ে একটু মুড়িয়ে নিচ্ছি যেন এর ভেতরে বাতাস প্রবেশ করতে না পারে। এখন এই মাথাটা পিন দিয়ে একটু স্ট্যাপলার করে নেবেন অথবা এভাবেই রেখে দিতে পারেন। এটাকে আপনারা নর্মাল ফ্রিজে ১ সপ্তাহ এবং ডিপ ফ্রিজে ১ মাস ধরে সংরক্ষণ করতে পারেন। ভাজার ১০ মিনিট আগে এগুলো বের করে রাখবেন, তাহলেই হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।